প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি শফিক স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নাম্বারের শেষ ক্লাসটি নিয়ে। আজকে আমি বাকি ক্লাসের মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে নাম্বারের সমস্ত বিষয়গুলো শেষ করে দেব ইনশাল্লাহ। তো চলো শুরু করি। রোল 10। কতগুলো কম্পাউন্ড নাউনের শেষে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। কিছু কম্পাউন্ড নাউন আছে তার সাথে শুধু এর যোগ করেই প্লুরাল করতে হয়। কি সেই কম্পাউন্ড নাউনগুলো? যেমন বুক সেলফ, বইয়ের তাক, বুক শেলফস, মেজর জেনারেল, মেজর জেনারেলস, স্টাফ অফিসার, স্টাফ অফিসার্স, ফরগেট মি নট, ফরগেট মি নটস, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলস, অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেলস। তার মানে কি হলো? কতগুলো কম্পাউন্ড নাউনের শেষে শুধু এর যোগ করে প্লুরাল করলাম। এখানে যে কম্পাউন্ড নাউনগুলো আছে প্রত্যেকটা শেষে এর যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। রোল নাম্বার 11। কম্পাউন্ড নাউনের শেষে ম্যান থাকলে এবং তার অর্থ মানুষ বুঝালে ম্যানের স্থলে মিন ব্যবহার করে প্লুরাল করতে হয়। অর্থাৎ কোনো কম্পাউন্ড নাউনের শেষে যদি ম্যান থাকে এবং তার অর্থ যদি মানুষ বোঝায় সেক্ষেত্রে আমরা ম্যানের জায়গায় MEN দিয়ে সেই কম্পাউন্ড নাউনটাকে প্লুরাল করব। যেমন বোটম্যান, শেষে ম্যান আছে। এই বোটম্যান মানে মাঝি, বোটম্যান, বোটমেন। চেয়ারম্যান সভাপতি, চেয়ারম্যান। পোস্টম্যান ডাকপিয়ন, পোস্টমেন। মিল্কম্যান গোয়ালা, মিল্কমেন। ইংলিশম্যান ইংরেজ পুরুষ, শেষে ম্যান আছে এবং ইংলিশ ম্যান দিয়ে ইংরেজ পুরুষ মানুষ বুঝাইতেছে, যে কারণে আমরা ইংলিশ মেন শেষে শুধু মেন করলাম। কোচম্যান গারোয়ান, কোচ মেন। ফিশারম্যান ফিশার মেন। বোটম্যান বোটমেন। সেলসম্যান বিক্রেতা বিক্রয়কর্মী, সেলসমেন। ওয়াশারম্যান ওয়াশার মেন। তার মানে আমরা কি বুঝলাম? যে কোনো কম্পাউন্ড নাউনের শেষে যদি ম্যান থাকে এবং সেটা দ্বারা যদি মানুষ বোঝায় আমরা সেই ম্যানটাকে মেন করে দিলেই সেই কম্পাউন্ড নাউনটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। নোট, কিন্তু ম্যানের অর্থ মানুষ না বুঝে শুধুমাত্র ওয়ার্ডের অংশ হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার নাউনের শেষে এর যোগ করে প্লুরাল করতে হয়। সেটা কেমন? যেমন সিঙ্গুলার জার্মান, জার্মান এই ম্যান দ্বারা মানুষ বুঝাইতেছে না, সেটা জার্মানের অধিবাসী, জার্মানস। প্লুরাল করার সময় আমরা একটা এর যোগ করে দেব, জার্মানস। ব্রাহ্মণ, ব্রাহ্মণ দিয়ে একটা জাতিকে বুঝাইতেছে, ব্রাহ্মণ, সেই এর যোগ করে দেব, ব্রাহ্মণস। মুসলমান, মুসলমান দিয়ে পুরা মুসলমান জাতিকে বুঝাইতেছে, এই জন্য এটাকে প্লুরাল করার সময় আমরা ম্যান না করে শেষে শুধু একটা এর যোগ করে দেব, মুসলমানস। নরম্যান, নরমান দিয়ে নরম্যান্ডির অধিবাসীকে বুঝাইতেছে, যে কারণে আমরা এটাকে একটা এর যোগ করে নরম্যানস যোগ করে আমরা প্লুরাল করব। তালিশম্যান, এটাকে দ্বারা মানুষ না বুঝে তাবিজ বোঝাচ্ছে, যে কারণে আমরা এটা শেষে একটা এর যোগ করে প্লুরাল করে দেব। আমি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। 12 নাম্বার রুল, প্লুরাল নাম্বার অফ প্রোনাউন। আমরা এতক্ষণ যত সিঙ্গুলার প্লুরাল শিখলাম সবগুলাই নাউনকে প্লুরাল করলাম। আমি শুরুতেই সংজ্ঞায় তোমাদেরকে বলেছিলাম যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, তাকেই নাম্বার বলে। সেখানে নাউন বা প্রোনাউন, আমরা এতক্ষণ নাউনের প্লুরাল করলাম, প্রোনাউনের যে প্লুরাল হয় সেই জিনিসটা এই ছকের মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। সিঙ্গুলার আই, আই অর্থ আমি, আমি একা, সিঙ্গেল, এটার প্লুরাল উই, আমরা। মাই আমার, আওয়ার আমাদের। অনুরূপভাবে ইউ তুমি, ইউ তোমরা। ইংরেজরা ইউ অর্থ তুমি এবং তোমরা ইংরেজিরেও ইউই বলে, সেই সেন্সে ইউ এবং ইউ
তুমি তোমরা, মি আস, মাইন আওয়ার্স, অনুরূপভাবে ইয়োর ইয়োর্স, হি শি দে, হিম হার দেম, হিজ হার দেয়ার, দিস দিস, দ্যাট দোজ, ইট দে, ইটস দেয়ার। এই চারটা হলো যে কিভাবে প্রোনাউনকে প্লুরাল করা যায়, সেই নিয়মটা আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।